আমাদের বাড়িতে তুলসী গাছ শুধু একটি গাছ নয়, এটি পবিত্রতার প্রতীক। বাস্তুশাস্ত্রে তুলসী মন্দিরের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা জানাবো বাড়ির প্রবেশদ্বারে ঠিক কোথায় তুলসী মন্দির স্থাপন করলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে। নমস্কার বন্ধুরা, আমি রিমা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল রিমা রক্ষিত ব্লগসে। যদি আপনি বাস্তুশাস্ত্র ও আধ্যাত্মিক টিপস পছন্দ করেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত, পূর্ব বা উত্তরমুখী প্রবেশদ্বার সেরা। বাস্তু মতে তুলসী মন্দির স্থাপনের জন্য পূর্ব বা উত্তর দিক সবচেয়ে শুভ। সূর্যের আলো তুলসীর উপর পড়লে গাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং পরিবেশ পবিত্র হয়। দ্বিতীয়ত, প্রবেশদ্বারের ডান পাশে রাখা ভালো। দরজা দিয়ে প্রবেশের সময় ডান দিকে তুলসী মন্দির থাকলে তা ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। বাম পাশে রাখলে অনেক সময় অর্থনৈতিক সমস্যার সম্ভাবনা হয়ে থাকে। তৃতীয়ত, উঁচু স্থানে তুলসী মন্দির তৈরি করুন। মাটিতে সরাসরি না রেখে সামান্য উঁচু মঞ্চে রাখলে শুভ ফল বেশি হয়। মন্দিরের নিচে পরিষ্কার সাদা কাপড় বা টালি ব্যবহার করা যেতে পারে। চতুর্থত, মন্দির সব সময় পরিষ্কার ও আলোয় ভরা রাখুন। প্রতিদিন জল দেয়া, প্রদীপ জ্বালানো ও প্রার্থনা করা অত্যন্ত জরুরি। অন্ধকার বা নোংরা স্থানে তুলসী মন্দির না রাখাই সবচেয়ে ভালো। পঞ্চমত, দক্ষিণ বা পশ্চিম দিক এড়িয়ে চলুন। বাস্তু মতে দক্ষিণ বা পশ্চিম দিকে তুলসী মন্দির রাখলে শুভ শক্তি কমে যায়। বিশেষ করে দক্ষিণ পশ্চিম কোণায় রাখা এড়ানো উচিত। ষষ্ঠত, প্রবেশদ্বারের সামনে সরাসরি মাঝখানে নয়। মাঝখানে রাখলে চলাফেরার অসুবিধা হয় এবং বাস্তুশাস্ত্রের প্রবাহ বাধাগ্রস্ত হয়। একটু পাশে সরিয়ে রাখাই উত্তম। তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর প্রিয়তমা হিসাবে মানা হয়। তুলসী মন্দির থেকে নির্গত ইতিবাচক শক্তি শুধু বাড়ির পরিবেশই নয়, মানুষের মন ও স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। ঠিক কোথায় কিভাবে স্থাপন করবেন চলুন সংক্ষেপে জেনে নিই। পূর্ব বা উত্তর দিক, বাড়ির ডান পাশে, উঁচু স্থানে, পরিষ্কার ও আলোকযুক্ত স্থানে। দক্ষিণ বা পশ্চিম দিক এড়িয়ে চলুন। তো বন্ধুরা, তুলসী মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি বাড়ির শুভ শক্তির উৎস। সঠিক স্থানে স্থাপন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।